এভরিওয়ান, জয় গোপাল। এটা হচ্ছে আমার ছোট্ট একটা মন্দির বলতে পারেন। খুব ইচ্ছে ছিল অনেক সুন্দর করে সাজাবো, আসলে জায়গার অভাবে কিছুই করা হয় না। তো মাম্মাম সবসময় এই রুমে খেলা করে, আমি এই রুমটা ওর জন্য একটা বিকাল থেকে ছেড়ে দিই, ওর মতো করে খেলা করে। প্রচণ্ড গরম বলে বাহিরে যেতে পারি না বলে ওকে আমি এই রুমটা ওর মতো করে দিয়ে দিয়েছি, আর ওর মতো করে খেলা করে। প্রথমে আমি ফার্নিচারটা ভালোভাবে মুছে নেব, তারপর খেলনাগুলো গুছাবো। যে পরিমাণে গরম, বাহিরে না গিয়ে সে যদি এভাবে ঘরে খেলা করতে পারে, সময় তার কেটে যায়, তাহলে এটা আমার জন্য অনেকটাই হেল্পফুল। তো ঘরটা ভালোভাবে গুছিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে রেখেছি, আর এখন জাস্ট ওর খেলনাগুলো এভাবে গুছিয়ে রেখেছি। প্রথমে ভেবেছি দোলনাটা উঠিয়ে দিব উপরে, বাট পরে মনে হলো না, ওই দোলনাতে খুব সুন্দর দোল খায়, তো দোলনাটা নিচে নামিয়ে দিব। তারপর খেলনাগুলো এপাশ করে রেখেছি। প্রথমে আগে ঘরটা মুছে নিয়েছি, দেন আমি দোলনা নামিয়ে পুরো ঘরের লুকটা দেখাচ্ছি। এভাবে খেলনাগুলো রাখলে ওই যে কোনো খেলনা নিয়ে খেলতে পারে, এই জন্য আমার এভাবে ওর খেলনাগুলো গুছিয়ে রাখা। জামা কাপড়গুলো অনেক দিনের, প্রায় 7-8 দিনের জামা কাপড় একবারে ধুয়ে শুকিয়ে সবগুলো গান শুনতে শুনতে ভাঁজ করেছি। দেন এখন সবগুলো এক এক জায়গায় রেখে দেব। আর এটা হচ্ছে মাম্মামেরটা রাখায় দেখাচ্ছি, আমাদেরগুলো আর দেখালাম না। মাম্মামেরটা এই রুমেই থাকে, ওর ওয়ার্ড্রোপে। যাই হোক, এভাবে করে সংসারের সব কাজগুলো একার হাতে সামাল দিতে হয়। অনেক সময় অনেক কষ্ট হয়, পরে কিন্তু ভালো লাগে। সংসারই মায়ার জীবন।